আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ভোট নিয়ে কাজ করছি, আগাচ্ছি। এবং আপনারা গতকাল জানেন, গত পরশু দিন আপনারা জানেন যে আমরা বলেছি যে আমাদের যে আমরা স্ট্যাগার্ড ওয়েতে যে রেজিস্ট্রেশন প্রসেসটা করেছিলাম সেটাকেও আমরা ওপেন করে দিয়েছি। তার মানে এখন আগামী 18ই ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যে কোনো জায়গা থেকে নির্ধারিত পদ্ধতিতে যে কেউ, মানে বাংলাদেশের নাগরিক যারা আছেন, এনআইডি কার্ডধারী, 18 বছরের ঊর্ধ্বে এনআইডি কার্ডধারী, তারা নিবন্ধন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমরা নিয়মিত একটা ব্রিফিংয়ের ব্যবস্থা রাখবো। তো এখনও তারই ধারাবাহিকতায় আজকে দুপুরে আপনাদের সাথে কথা বলেছি, এখনও কথা বলছি, এবং নিয়মিত ব্রিফিংটা আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবেই আর কি শুরু করব। আপনাদের ওই নিচে যে অফিসটা আছে ওখানে একটু অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে নিলে আমরা ওইভাবে শুরু করব। তো আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে এই যে প্ল্যাটফর্মটা ওপেন করা এবং সাবসিকুয়েন্ট আরও কিছু যদি আপনাদের প্রশ্ন থাকতে পারে সে ব্যাপারে আমাদের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালিম স্যার উনি আছেন, ওনার সাথে আমি বলবো যে স্যারকে আমরা ব্রিফ করতে বলি, এবং পরবর্তীতে এই ধরনের যে কোনো আপডেট দেওয়ার ব্যাপারে মূলত স্যার দিবেন। আর যদি স্যার আমাকে সহযোগিতা রাখেন ওনার সাথে, আই উইল বি ভেরি হ্যাপি। সো ওভার টু স্যার। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যারের নেতৃত্বে আমরা আছি, কাজ করছি। অনেক ধন্যবাদ। যেটা হয়েছে গতকাল রাতে আমরা সব দেশের জন্য খুলে দিয়েছি আমাদের এনরোলমেন্ট প্রসেস রাত 12টা 1 মিনিট থেকে। তো এটা আমাদের অ্যাপেরও কিন্তু সেটেল ডাউন হওয়া, অ্যাপের সাথে পরিচিত হওয়ার একটা ফেজের অংশ ছিল প্রথমে যেভাবে আমরা রোল আউট করেছিলাম। তো কালকে রাতে যখন আমরা শুরু করার পরে রেসপন্স খুব হাই ছিল প্রথম থেকেই। এটা বোঝা যাচ্ছিল আমাদের প্রবাসীরা অ্যাপটায় কখন লগ ইন করবেন, কখন এনরোলমেন্ট করবেন অপেক্ষা করছিলেন। তারপর আমাদের আনুমানিক 2:30টার দিকে আমরা দেখলাম যে আমাদের স্পেশালি 7টা দেশে, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, আর এদিকে মালয়েশিয়া, অফকোর্স ইউনাইটেড আরব এমিরেটস সহ এই কয়টা দেশের প্রবাসী ভোটাররা ওনাদের কিছু অ্যাড্রেসে ভুল হচ্ছে, অ্যাড্রেসগুলো ওনারা ঠিক মতো দিতে পাচ্ছেন না। সো ঠিকানা ভুল হলে তো ব্যালট পৌঁছবে না জায়গা মতো। সো আমরা যখন নোটিস করলাম আমাদের টিম, তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এখন এই 7টা দেশের বন্ধ রাখাটাই ভালো হবে সাময়িকভাবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। পরে আমরা ওনাদেরকে প্রথমে এমবিসির মাধ্যমে, তারপরে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অ্যাড্রেসটা কীভাবে ফিল আপ করতে হয় আরও ভালো করে, আগে যদিও আমরা আমাদের প্রচারণা চালিয়েছিলাম, তারপরে দেখলাম যে অ্যাড্রেসের ভিতরে ঠিকমতো ইনপুট দেওয়ার বিষয়টা আরও ডিটেলসে যাওয়া দরকার। এটা মেইল, যেই অ্যাড্রেসে ব্যালট পেপার যাবে বাংলাদেশ থেকে, উনি আমাদের প্রবাসী ভোটাররা যে অ্যাড্রেসটা দেবেন ওখানে আছে অ্যাড্রেসটা ইংলিশে করতে হয় পুরো, বিকজ ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা ইউপিইউর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, এটা ইংলিশে। সো ইংলিশে এখানে ইনপুটটা দিতে হচ্ছে, পোস্ট কোড হোক, তারপরে হচ্ছে কিছু কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে। সো ওইগুলা সম্বন্ধে অবগত করানোর ব্যাপারে আমাদের আরও একটু সময় দরকার, আমাদের ভোটাররা যেন অভ্যস্ত হতে পারেন। সেইটা ঠিক করার জন্য আমরা সাময়িকভাবে বন্ধ রেখেছি। আমাদের টিম কাজ করছে, প্লাস সকাল থেকে আমরা কয়েক ঘন্টা ওখানে 7টা দেশের এমবেসির সাথে বসেছিলাম, বসে আমরা লাইন বের করেছি কিভাবে নেক্সট স্টেপ নিতে হবে। ইনশাল্লাহ আমরা কাজ করছি, কালকে সকালের মধ্যে একটা নেক্সট রিলিজটা দেওয়ার আমরা চেষ্টা করছি, যাতে শুক্রবারে ছুটি থাকে সৌদি আরব সহ অন্যান্য দেশে, ছুটির দিন আমাদের প্রবাসী ভোটাররা যেন কাজে লাগাতে পারেন। সো আমরা চেষ্টা করছি যাতে যত শীঘ্র সম্ভব অ্যাপটা আবার এই 7টা দেশে চালু করা। আপনারা ইতিমধ্যে দেখেছেন 55,000-এর উপরে চলে গেছে। যদি এতক্ষণ চালু থাকতো 1 লাখের উপরে চলে যেত মোস্ট প্রবলি, কিন্তু অ্যাড্রেস ভুল দিলে আমাদের এই এফোর্টটা বৃথা যাবে। সো আমরা অ্যাড্রেসটা ঠিক করি, আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন উইথ রং অ্যাড্রেসেস অর সাম
ইস্যুজ ইন দ্য অ্যাড্রেস আমরা ওনাদের সাথে আলাদা ডিল করে আমরা চেষ্টা করছি অ্যাপের ভিতরে একটা অ্যাড্রেস কারেকশনের এডিট মোড চালু করার যত শীঘ্রই করে যাতে অ্যাড্রেসটা সবাই আবার রিচেক করতে পারেন। রিচেক করলে অ্যাড্রেসটা যখন কনফার্ম হবে আমরা সামনের সপ্তাহ শেষের থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমাদের পোস্টাল প্যাকেজ পাঠানো শুরু করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন আমাদের ওখানে 21 দিন পাচ্ছেন, সো 21 দিন সময়ে যথেষ্ট। সো আমাদের আর আমাদের রিয়াকশন টাইমও আমাদের পক্ষ থেকে টিমের পক্ষ থেকে যারা টেকনিক্যাল টিম আছে তাদেরও যথেষ্ট। সো আমরা চিন্তা করেছি বিশেষ করে মিডল ইস্টে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন ওনাদের উইকেন্ডে কাজ করেন, অফ টাইমে ওনারা মোবাইল ব্যবহার করেন, সেটা কি মাথায় রেখেই যাতে 3টা উইকেন্ড ধরতে পারেন এরকম করে আমরা আগাচ্ছি। ইনশাল্লাহ প্রবলেম হবে না। আমাদের কল সেন্টার ওভাবে অ্যাক্টিভেট হয়েছে। সো আমরা চেষ্টা করব কোনো ভোটার একজন ভোটারও যত যে রেজিস্ট্রেশন থেকে যাতে বাদ না পড়েন। অ্যান্ড কারো যদি প্রবলেম হয়ে থাকে 1-to-1 কমিউনিকেশন করে আমরা কিছু হোয়াটসঅ্যাপ, বোটিম, ইমো নাম্বারও ডেডিকেটেড করে দিয়েছি স্পেশালি ফর সৌদি আরব। সো ইনশাল্লাহ আমরা লাইনে নিয়ে আসবো সবাইকে একসাথে আমাদের।